হ্যালো স্টুডেন্ট, আবারও চলে এসেছি আমরা আজকে একটা নতুন কাজ নিয়ে। আজকে আমরা শিখব এমএস পেইন্টেরই উপর একটা ড্রয়িং। তো আজকে একটা বিশেষ ভিডিওতে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই জানো যে একটা ছবি দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি, বা ছবিটার মধ্যে অনেক কিছু বোঝা যায়, অনেক কথা থাকে, তার মধ্যে হাজারটা কথা থাকে। আর যখন সেই ছবিটা আমাদের দেশের প্রতীকের উপর কিছু ছবি হয় বা দেশপ্রেমের কথা বলে, তখন তো হয়ে ওঠে আরো বেশি অনুপ্রেরণার। আজ আমি তোমাদের সকলের সামনে একটা ছবি তুলে ধরছি, যেটা হচ্ছে ডিজিটাল ক্যানভাস, যা তৈরি হয়েছে সবার পরিচিত খুব সাধারণ একটা সফটওয়্যার, যে সফটওয়্যারটার নাম হচ্ছে এমএস পেইন্ট। এবার তোমরা ভাববে যে এমএস পেইন্টে কি ধরনের ড্রয়িং আমরা শিখতে চলেছি। প্রথমে আমি একবার তোমাদেরকে ড্রয়িংটা দেখিয়ে নিই, চলো। স্ক্রিনে যে দেখতে পাচ্ছ, এই ড্রয়িংটার কথাই বলছি। অনেকেই হয়তো অবাক হবে যে এই ড্রয়িংটা আবার এমএস পেইন্টে করা সম্ভব। হ্যাঁ, অবশ্যই সম্ভব। তাহলে চলো দেরি না করে জেনে নেওয়া যাক যে কিভাবে এই ছবিটা আঁকা হয়েছে এমএস পেইন্টের উপর। তো স্টার্টিংয়েই আমি দেখিয়ে দিয়েছি যে এই ড্রয়িংটা আমরা কিভাবে করব। তো এই ড্রয়িংটা করার জন্য প্রথমে আমি একটা লাইন টুল নিয়ে নিলাম, আর এডিট কালারে গিয়ে দেখো একটু অরেঞ্জ কালারটাকে আমি ডিপ করে নিয়েছি। উপরে আমি কালারটা অরেঞ্জ আর সাদা রেখেছি, আর এখান থেকে রিসাইজটা দেখো আমি আমার মতো করে পিক্সেলটা চেঞ্জ করে নিচ্ছি। ঠিক আছে, এখানে মাপগুলো আমি চেঞ্জ করে নিচ্ছি। প্রথমে আমি 1552 দিয়েছি, তারপর এটা 987 552। এরপর পেজটা চলে এসেছে, আমি সিলেক্ট অল করে পেজটাকে নিয়ে নিয়েছি। নেওয়ার পর দেখো, যেহেতু আমি দেশপ্রেমের উপর বা একটা তোমার দেশের উপর ছবি আঁকছি, তাই না, আমরা নর্মালি জানি অরেঞ্জ, হোয়াইট আর কি হয়, তোমার গ্রিন কালার হয়। তো আমি নিয়ে নিলাম। এরপর দেখো অরেঞ্জ কালারটা আমি করে নিয়েছি, সাদা ভাবটা তো আছেই। এরপর আমি ডিপ গ্রিনটাকে কি করে নিচ্ছি দেখো, ব্রাশ টুল দিয়ে করে নিয়ে পুরো ফিল করে দিচ্ছি। এবার তোমরা ভাববে এত তাড়াতাড়ি, কারণ এর মধ্যে কিছু কাজই নেই, শুধু আমি ব্রাশ টুলটা নিয়ে এর মধ্যে কি করছি দেখো, কালারগুলোকে চেঞ্জ করছি, করে সাইজগুলোকে ছোট বড় করে নিচ্ছি। করে নিয়ে জাস্ট আমি দেখো এখানে ডিপ গ্রিনটার উপর দিয়ে এখানে এই কালারগুলোকেও দিয়ে দিচ্ছি। আর এই কালারটাকে আমি হালকা ডিপ এই কালার কম্বিনেশনে করে নিচ্ছি। আর এখান থেকে আমি শুধু ব্রাশটা নিয়ে নিয়েছি, তাই জন্য আমি এই কাজটাকে প্রচুর ফাস্টভাবে রেখেছি করার জন্য, যাতে কোনো রকম না বেশিক্ষণ টাইম লাগে তোমাদেরও দেখতে। ঠিক আছে, হালকা ডিপের কম্বিনেশন খালি ড্রয়িংটা করেছি। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনেতে কিভাবে করছি। ব্রাশের সাইজটাকে ছোট বড় করে নিচ্ছি, আর কালারটাকে হালকা ডিপ কম্বিনেশনে করে নিচ্ছি। যেহেতু আমার ডিপ কালারটার থেকে আমি হালকা কালারে নিয়ে যাচ্ছি, তাই জন্য দেখো ডিপ কালার থেকে অটোমেটিক্যালি কি হয়ে যাচ্ছে, হালকা কালার চলে আসছে। এরপর দেখো আমি একটু সামান্য ডিপ একদম গ্রিন কালারটা নিয়ে নিয়ে আরো নিচের দিকটা ডিপ কালারটা করে দিচ্ছি। ব্রাশ টুলটাকেও আমি একটু একটু চেঞ্জ করে নিচ্ছি, অন্য অন্য ব্রাশ দিয়ে দিলাম। এখান থেকে ব্রাশটা নিয়ে আমি কি করছি, এখানে ঘাস তৈরি করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনেতে কিভাবে ঘাস তৈরি করছি। কিছুই কাজ নেই, জাস্ট আমরা নিচের দিক থেকে উপর দিকে ব্রাশটাকে তুলবো। কারণ এমএস পেইন্টে আমার এই ব্রাশটাই সব থেকে বেশি ঘাস বা গাছ করতে সুবিধা হয়। কারণ সরু থেকে মোটাটা আমার যে যে কোনো ব্রাশের ক্ষেত্রে আমরা কি করি, তোমার নর্মালি সামনে পিছনে সবটাই কি হয় তোমার সেম থাকে, কিন্তু এই ব্রাশটার ক্ষেত্রে আমাদের কি হয়, সরু থেকে মোটা, মানে সরু থেকে মোটা বলতে উপর দিক থেকে যদি আমরা টানি, সরুর দিক থেকে মোটাটা আমার চলে আসে। তো আমি দেখো সেইভাবেই এখানে কি করে নিচ্ছি, ঘাসটাকে করে নিচ্ছি, ড্র করে নিচ্ছি, যেমন যেখানে কালারটা আমার যেমন লাগবে সেই অনুযায়ী ঘাসটাকে আমি করে নিচ্ছি। দেখো মোটামুটি তোমরা বুঝতে পারছো কোথায় কোথায় ঘাসটা করছি। আর এক্স্যাক্ট যে এইভাবেই ঘাসটা করতে হবে তার কোনো মানে নেই, তোমরা তোমাদের মতো করে করতে পারো। এরপর আমি দেখো এখানে চাঁদা করে নেওয়ার জন্য কি করলাম, আউটলাইনে গিয়ে তোমার সলিড কালার করে দিলাম। আর সরি, আউটলাইনে গিয়ে আমি নো আউটলাইন ফিলটাকে সলিড কালার করে দিয়েছি, আর এখানে তো সাদাটা নিয়েছি। এরপর আমি নিলে ব্রাশটাও নিয়ে নিলাম, ব্রাশের সাইজটাকে একটু সামান্য বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দেওয়ার পর এখানে ওই যে স্ট্যান্ডিং যে মানুষটা ছিল সেই মানুষের শেপসটাকে আমি এখানে করে নিচ্ছি। তোমরা তোমাদের মতো যেমন ইচ্ছা শেপস করে নেবে, আমি একদম সিম্পলের উপর দিয়ে সহজ, যাতে সবাই করতে পারে মোটামুটি সেই ধরনেরই একটা শেপস করছি। আলাদা করে ওর মধ্যে বেশি কিছু করছি না, যাতে প্রত্যেকেই ড্রয়িংটা মোটামুটি করতে পারে।
আমি পারলে আরও একটু অন্যরকমও করতে পারতাম মানুষটাকে, কিন্তু খুব একটা আমি করলাম না, জাস্ট সিম্পলের উপর দিয়ে রেখে দিয়েছি। এরপর দেখো আমি লাইন টুলটা নিয়ে নিলাম, নিয়ে এখানে লাইনটা নিয়ে নিচ্ছি। যেহেতু ফিলটাতে আমার কি করা ছিল, আউটলাইনটাতে সলিড কালার করা ছিল না, নো ফিল, ওই জন্য আমি ওই জায়গাটায় একবার করে নিয়েছি হচ্ছে সলিড কালার। এরপর দেখো ব্রাশটাকে আমি স্প্রে ব্রাশটা করে নিলাম। আর যেহেতু তোমরা নিশ্চয়ই জানো পতাকার রং কি হয়, এখান থেকে দেখো আমি পতাকার ওই যে ধোঁয়া মতো বলতে পারো বা স্প্রের ওরকম করার জন্য আমি এখান থেকে ডিপ গ্রিনটা নিয়ে ওখান থেকে দেখো স্প্রেটা করে নিচ্ছি। ঠিক তেমনি অরেঞ্জ কালারটা নিয়েও একটু করে নিচ্ছি। অরেঞ্জটা খুব অরেঞ্জ রাখিনি, একটু ডিপ কালার টাইপের রেখেছি। ঠিক আছে, এরপর মাঝখান দিয়ে হোয়াইট কালারটা আমি দিয়ে দিচ্ছি এখানে। আর মাঝখানেও কিছু কিছু কালারগুলোকে যাতে সব রকম কালার মিক্সিংটা একটু বোঝা যায়, সেই জন্য এদিক ওদিক করে কালারটা রাখছি। এরপর পেন্সিল টুলটা নিয়ে ব্রাশের সাইজটাকে একটু বাড়িয়ে, পেন্সিল টুলটাকে একটু সাইজটা বাড়িয়ে নিলাম। এখানে দেখো আমি একটা গাছ করে দিচ্ছি। এখানের ক্ষেত্রে বলি, এই গাছটা দেখো আমি পেন্সিল দিয়ে করলাম। আমি কিছুক্ষণ আগেই বললাম যে গাছ করার জন্য ওখানে একটা ব্রাশ আছে, যেই ব্রাশটা করলে সব থেকে ভালো। তোমরা পারলে ওই ব্রাশটা দিয়েও করতে পারো, আমি আর ওই ব্রাশটা দিয়ে করলাম না। আমি সিম্পলভাবে এখানে এইভাবে গাছটা রাখতে চেয়েছি, তাই জন্য আমি এখানে এই ধরনেরই করে নিলাম। আমি যদি চাই আমি ওই ব্রাশটা দিয়েও করতে পারি, বা তোমরাও যদি চাও ওই ব্রাশটা দিয়েও ইউজ করতে পারো, কোনো রকম কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এরপর দেখো আমি স্প্রেটা নিয়ে নিলাম, এখান থেকে স্প্রের যে ব্রাশটা অপশানটা আছে, এরপর এখান থেকে সাইজটাকে বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নেওয়ার পর এবার কি করব দেখো, আমি ওটাতে সাদা করে দিলাম। এরপর এখানে ছোট ছোট ওই ফুলের মতো বলতে পারো করে দেওয়ার জন্য জাস্ট স্প্রেটা করে নিচ্ছি। জাস্ট ক্লিক করে দেয়, আর কিছুই কাজ নেই। ঠিক আছে, তোমরা তোমাদের মতো সাজিয়ে নেবে, আমি আমার মতো করে সাজিয়ে নিচ্ছি। আবার আর একটুখানি সাইজটা বাড়িয়ে নিয়ে দেখো সাইজটাকে বড় করে নিলাম। তোমরা চাইলে কিবোর্ডে কন্ট্রোল প্লাস বাটনটা প্রেস করো, সাইজ বাড়াতে পারো। এখান থেকে যদি না সাইজটা বাড়ানো কমানো করো, তোমরা কিবোর্ডের মাধ্যমেও করতে পারো। আমি এখানেই করে নিয়েছি। এরপর দেখো আমি কি করলাম, এখানে গাছের নিচেও কিছু কিছু পড়ে আছে, সেই অনুযায়ী আমি কি করলাম, স্প্রেটা ওখানেও সাদা কালার দিয়ে করে নিয়েছি। আর এখানে দেখো ঘাসের মধ্যেও আমি কিছুটা স্প্রে ওই ধরনের কালার কম্বিনেশনের সাথে যাতে আরও ম্যাচ খেয়ে যায় সেই জন্য করে নিলাম। এরপর ব্রাশটাকে একটু চেঞ্জ করে নিলাম, যেহেতু আমি এখানে ওই মানুষটা যে দাঁড়িয়ে আছে তার শ্যাডো বা রিফ্লেকশনটা দেখানোর জন্য, যেহেতু শ্যাডোটা দেখাবো, তাই জন্য আমি এখান থেকে দেখো ব্রাশটা দিয়ে ওখানে করে নিলাম। আর এখান থেকে পাখি করে নিচ্ছে। আমরা ব্রাশের সাইজটা সরু মোটা করতে পারি। স্ক্রিনে দেখতেই পেলে কিভাবে ড্রয়িংটা আমি করলাম। ঠিক আছে, একদম সিম্পলের উপর দিয়ে ড্রয়িং, খুব একটা বেশি কিছু তোমরা বুঝতেই পারছো কাজ নেই। আমি হ্যাঁ ভিডিওটা বলতে পারো প্রচুর ফাস্টভাবে আমি দেখিয়েছি। ভিডিওটা দেখার জন্য অবশ্যই থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনের বাটনটা অন করতে ভুলো না। তো আমি ভিডিওটা একটু ফাস্টই রেখেছি, কারণ ওখানে আমি তোমরা বুঝতেই পেরেছো অনেকগুলো কাজ ছিল। সেই কাজগুলো প্রপার যদি আমি ধীরে ধীরে করতে চাই তো অনেকটা টাইম লেগে যেত, ভিডিওটা অনেকটা লং হয়ে যেত। তোমরাও যদি কম্পিউটার দেখে যখন কাজ করতে তোমাদেরও প্রবলেম হতো যে এখনও ভিডিওতে ওই কাজগুলো চলছে, তো কি স্টেপটা করতে হবে আমি তো দেখিয়ে দিয়েছি। এবার তোমরা চাইলে যে এই স্টেপটাই তো বারবার হবে, তাহলে আমিও ফাস্টভাবে করে নিই। বারবার ভিডিওটা দেখে দেখেও করতে তোমাদের হবে না বা অসুবিধাও হবে না। তো আমি একটু ওই জন্যই ফাস্ট করেছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে তোমাদের, যেহেতু আমি এই ধরনের একটা ড্রয়িং প্রথম আনলাম আমাদের চ্যানেলে। তো অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করা থাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনের বাটনটা অন রেখো, যাতে ভিডিওটা নেক্সট ক্লাস তোমাদের যখনই আমরা আপলোড করব কোনো ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর অবশ্যই আমি বারবার বলছি তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে, কারণ তোমাদের মতামত আমাদেরকে আরও সাহায্য করবে বা আমাদেরকে আরও অনুপ্রেরণা জাগাবে যে তোমাদের কাছে আরও ভালো ভালো ধরনের সফটওয়্যারের উপর নতুন নতুন কাজ নিয়ে আসি। বা তোমরাও জানাতে পারো যে আমাকে কি ধরনের বা কোন সফটওয়্যারের কাজ তোমরা দেখতে চাইছো, বা কোনো একটা ছবি পাঠিয়ে দিলে যে এটা কিভাবে করব, আমরা এই ড্রয়িংটা কিভাবে করব, কি এই সফটওয়্যারের কাজটা আমরা কিভাবে এডিট করব বা কি করব, সমস্ত সফটওয়্যারের কাজ এখানে আমরা আপলোড করব সেটা ধীরে ধীরে। তো
তো স্টেপ বাই স্টেপ কিছু কিছু সফটওয়্যার তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আপলোড করা হচ্ছে, কিছু কিছু পেন্টের উপর কাজ করানো হচ্ছে, কিছু কিছু ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের উপর কাজ হচ্ছে, ফটোশপের উপর কাজ হচ্ছে, কোরেলড্রর উপর কাজ হচ্ছে, বিভিন্ন ধরনের সফটওয়্যার আমাদের ইনস্টিটিউশনে বিভিন্ন ধরনের সফটওয়্যারের উপরই কাজ হয়। তোমরা যদি মনে করো যে আমি এই সফটওয়্যারের উপর বা নতুন টপিকের উপর কিছু কাজ দেখতে চাইছি, অবশ্যই কমেন্ট করো। তো আজকের মতো ক্লাস এতটুকুই। অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা। আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ক্লাস নিয়ে। ঠিক আছে।